গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। জিওল মাছ আর তার সাথে চিংড়ি মাছ দিয়ে এইমাত্র কিনলাম, না বাড়ির সামনে থেকে না, অর্ডার দিলাম ফোন করে, বাড়িতে এসে দিয়ে গেল। একটা মাছ লাফাচ্ছিল, এই লাফা এতক্ষণ তো লাফাচ্ছিলি, ক্যামেরা অন করেছি বলে লাফাচ্ছিস না কেন? নড়ে জানান দিল আমি আছি। যাই হোক, মাছ কেটে কুটে দিয়ে গেছে, এখন ভালো করে ধোবো, ধুয়ে রান্না বসাবো। তার আগে এখন ও বাড়ি যাবো, বাড়িতে গিয়ে আমি এখন চেঞ্জ করবো, চেঞ্জ করে নিই, চেঞ্জ করে তারপরে আসছি রান্না বসাতে। হ্যাঁ, সকালবেলা ব্রেকফাস্ট করা, মেয়ের স্কুলের টিফিন করা, মেয়েকে স্নান করানো, খাওয়ানো, রেডি করানো, ব্যাগ গোছানো, মেয়েকে স্কুলে পাঠানো, বিছানা তোলা, ঘরের পরিষ্কার করা, জামা কাপড় গোছানো, এই সব কাজগুলো করতে অনেকটা দেরি হয়ে গেছে। তাই ভাবলাম যে একেবারে এই বাড়িতে এসে আজকে ব্লগ শুরু করবো। ঠিক আছে, মেয়ে সকালে ভাত খেয়ে গেল, ফ্রিজে মাংসের তরকারি ছিল, সেই মাংসের তরকারি দিয়ে ভাত খেয়ে গেছে। আমি আর সোমনাথ তো মাংসের তরকারি দিয়ে ভাত খেয়ে নিয়েছি, আর জনিও তাই মাংস ভাত খেয়ে নিয়েছে। সকালবেলা উঠে গেল, একটুখানি বাসি মাংস ছিল, ওটা উঠে গেল, এই তো। আর মেয়েকে টিফিন আজকে করে দিয়েছিলাম হচ্ছে টোস্ট। আমি পাউরুটি কলা দিতে চেয়েছিলাম টিফিনে, পাউরুটি কলা খাবে না, কিছুতেই নেবে না, তাহলে টোস্ট করে দাও, টোস্ট করে দাও। তো সকালবেলা ওটা টোস্ট করে দিলাম, দুটো টোস্ট দিয়েছি, তো বলছে এবার খেয়ে নেবো। তো টোস্ট নিয়ে গেছি টিফিনে, ব্যাস এই। তো চলো, আর আমি চেঞ্জ করে এসে রান্না বসাই, সঙ্গে দাও। এখানে আনাজ কাটতে শুরু করে দিয়েছে। কি কাটছো ওটা? বেতর শাক, তারপরে এঁচোড়টা ধরবা, তারপরে এঁচোড়, তারপরে টমেটো, কাঁচা টমেটো কুচিয়ে দেবো। ঠিক আছে। তো সবার আগে করবো হচ্ছে বেতর শাক, এই যে বেতর শাক, এই যে আলু, আর তারপরে করব হচ্ছে টমেটোর ঝাল, তারপরে নিম পাতা ভাজা হবে, আর তারপরে মা ওদিকে এঁচোড় কাটছে, এঁচোড় হবে, লাস্টে মাছে হাত দেবো। আর আমি এই যে চেঞ্জ করে চলে এসেছি, একটা হলুদ রঙের নাইটি পরা, যত খুশি হাত মোছো, নাইটি হলুদ হবে না, অলরেডি নাইটি হলুদ হয়ে রয়েছে, তার জন্য হলুদ হবে না। সোমনাথ জনিকে নিয়ে এসছে, সোমনাথ জনিকে নিয়ে এসছে। খরগোশ দুটোর মিল হয়ে গেছে, ভালোই গল্প করছে। হ্যাঁ, মাকে তো বললাম ওই তালা মেরে নিয়ে বাইরে বের করে দিতে। হ্যাঁ, তালা মেরে বাইরে বের করা যাবে। তারপরে শুধেছো না, এইটা দেশি খরগোশ আর ওইটা দেশি খরগোশ। এখানে 4টে পদ নেমে গেছে, এ দেখো, বেতর শাক, টমেটোর ঝাল, নিম পাতা ভাজা, পই মচুরি, 4টে নেমে গেছে। আর এর মধ্যে বসিয়েছি হচ্ছে এঁচোড়টা সিদ্ধ, বাবার জন্য নিরামিষ করে হবে এঁচোড়, আর আমাদের জন্য চিংড়ি মাছ দিয়ে হবে। আর মা এখন মাছের সবজি কাটছে, শিং মাছের সবজি। শিং মাছে যাবে হচ্ছে সজনের ডাঁটা আর আলু, সজনে ডাঁটা আলু টমেটো দিয়ে শিং মাছটা করব। বড়ি দেবো। হ্যাঁ, বড়ি দেবো, দিয়ে একটা পাতলা ঝোল করব। এই যে বাবার এঁচোড়ের তরকারিটা নামিয়ে নিলাম নিরামিষ করে, ঠিক আছে। 5টা পদ নেমেছে। শিং মাছটা এখন করব, এদিকে বড়ি দিয়ে করব, বড়িটা তেলের উপর ভাজবো, আর এই ডাঁটা দিয়ে আলু দিয়ে করব, ফুলকপিটা বাদ দিয়ে দিলাম। আর এই যে এঁচোড়ের জন্য, এটা আমাদের এঁচোড় হবে। আর মা এখন চিংড়ি মাছ কুচোচ্ছে, চিংড়ি মাছটা কুচোচ্ছে বলছি, ধর, চিংড়ি মাছটা ছাড়াচ্ছে। আর এইদিকে হয়ে গেলে পরে মা এটা বাটবে, কালো জিরে দিয়ে বাট, এই যে এইটা দিয়ে বাটবে, ডাঙ্গালের পাতা দিয়ে কালো জিরে দিয়ে। অনেকগুলো পথ হয়ে গেছে, ও হোক আর কি। আর কি প্রচুর দেরি হবে আজকে প্রচুর দেরি হবে। এই যে মাছের ঝোল নেমে গেছে, বড়ি দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে শিং মাছের ঝোল, আর এটা হচ্ছে চিংড়ি মাছের খোসা বাটা, কালো জিরে কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে। এই দুটো নিয়ে যাও, তারপরে আমি এঁচোড়টা করে নিয়ে যাচ্ছি। বাবার এঁচোড় হয়ে গেছে, লাস্টে আমাদের এঁচোড়টা বসাবো। চিংড়ি মাছ ভাজছি, এখন টাইম হচ্ছে 2:30। সোমনাথ মেয়েকে আনতে গেল, বুঝতেই পারিনি রান্না করতে করতে এত দেরি হয়ে গেছে আজকে। তা অন্যান্য দিন আগে আগে হয়ে যায়। আমার শ্বশুরমশাইকে মা খেতে দিয়ে দিয়েছে, যেহেতু নিরামিষ পদগুলো আগে নামিয়ে দিয়েছি,
ওই জন্য বাবাকে খাওয়া খেতে দিয়ে দিয়েছে। এখন এই এঁচোড় চিংড়িটা হতে হতে মেয়েও চলে আসবে, তো সবাই একসাথেই বসে করতে পারবো আজকে। এঁচোড়টা দেখানো হয়নি নামানোর পর, একটু আনো এদিকে। এটা হচ্ছে আমাদের এঁচোড়ের তরকারি। বাবা ধোয়াতে ইয়ে হয়ে গেছিল। এঁচোড় চিংড়ি আজকে অনেক পদ হয়ে গেছে না মা? প্রচুর পদ হয়ে গেছে আজকে। এঁচোড়, মাছ, আর বলতে পারছি না, তোমাদের একটা একটা করে সব দেখিয়েছি, গুনে নাও। খেয়ে বাবাই ভালো খেয়ে দিয়ে ঘুমাচ্ছে ওপরে। খা, তোর মেয়ে আর তুই এক থাক। এইবার তোমাদের দেখিয়ে শান্তি পাবো। সব মা একটা একটা করে ঢাকনি খুলেছে। ওই কোনা থেকে শুরু হয়েছে পদ, আর ওই দিকে শুধু নিম পাতা। হ্যাঁ, এই যে মেয়েকে মাছের কাটা বেছে দিয়েছি। মাছ বললাম আলু দিয়ে ঝোল দিয়ে ভাতটা মেখে দিই, বলে না আলু শুধু খাবে, ডাটা শুধু খাবে, মাছ শুধু খাবে, ভাত শুধু খাবে। খা, ভাত শুধু কিনেছি, তার আলু শুধু খাবো, মাছ শুধু খাবো, ডাটাগুলো শুধু খাবো। খা, তাই খা। তো ফ্রেন্ডস, ও বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছি 1 ঘন্টা আগে। এখন এতক্ষণ বসেছিলাম, বসে বসে এই টুকটাক সারাদিন বাড়িতে না থাকলে যা হয়। আজকে বুঝতেই পারছো অতগুলো পদ রান্না নামাতে কতক্ষণ সময় লেগেছে, আর কতক্ষণ সময় ও বাড়িতে একটানা ছিলাম বুঝতেই পারছো। তো টুকটাক কাজগুলো ছিল ঘরে, সেই কাজগুলো টুকটাক করছিলাম। মেয়ে স্কুল যাওয়ার আগে সকালে যে রান্নাবান্না করেছিলাম, গ্যাস ফ্যাস মোছা, রান্নাঘর পরিষ্কার করা, ওগুলো করলাম। মেয়ে স্কুল থেকে আসার পর মেয়ে স্কুলের জামা কাপড়গুলো কাচতে নামিয়ে দিলাম। মেয়ে আবার সোমবার থেকে স্কুল যাবে। এখন কাল পরশু শনি রবি 4 দিন ছুটি। তারপরে মেয়ের বই খাতাগুলো সব গুছালাম, মেয়ের টিফিন বক্সটা মাজতে নামিয়ে দিলাম। তারপরে দিদি বাসন মেজে গেছে, সেই মাজা বাসনগুলোকে গুছালাম। এই টুকটাক কাজগুলোকে এতক্ষণ ধরে করছিলাম। আর এই যে আমার সোনা মা খেয়ে উঠেই হোমওয়ার্ক করতে বসে গেছে, দেখেছো? স্কুল থেকে এসে ভাত খেয়েছে, ভাত খেয়ে উঠে হোমওয়ার্ক করতে বসে গেছে। এখন বাজে হচ্ছে 5টা, আর 6টার সময় আসবে হচ্ছে ম্যাডাম। পড়ার হোমওয়ার্ক হয়ে গেছে, এখন আঁকার হোমওয়ার্ক করবা? করো। একটু শুতে ইচ্ছে করছে না? আচ্ছা করো। পড়ার হোমওয়ার্ক হয়ে গেছে, এখন আঁকার হোমওয়ার্ক করবে। আমি যাই একটুখানি বাথরুমে যাই, ফ্রেশ হয়ে আসি। চলো পরে আসি। আর সোমনাথ আজকে এই ঘরে সকাল থেকে বসে বসে ল্যাপটপ খুলে ট্রেডিং করছে। সারাদিন ধরে বসে বসে করছে, আর যখনই উঠতে বলছি একটু, তখনই বলছে আমি বসলাম কোথায়, আমি করলাম কোথায়, খুললাম কোথায়, এই তো বসলাম, এই তো করছি। এদিকে সারাদিন ধরে ট্রেডিং নিয়ে বসে রয়েছে। ভাঁজ করতে কতক্ষণ সময় লেগেছে, জল ভরেছি। হ্যাঁ, জামা কাপড় ভাঁজ করেছো আর জল ভরেছো। তার মধ্যে ওই মাঝে মাঝে এই যে একবার বাবার লাইসেন্স আসে দিয়ে আসলাম, একবার তোমার ওই প্রোডাক্ট আসে দিয়ে আসলাম। এই করতে করতে মেয়েকে দিয়ে আসলাম, মেয়েকে নিয়ে আসলাম। মেয়েকে নিয়ে আসার সময় যে কতক্ষণ সময় লেগেছে, বাজারে ডাব খাইয়েছি, তারপরে হচ্ছে ওই অঙ্ক খাতা কিনলাম, এই আঁকার খাতা কিনলাম, ও বাজারে যে অনেক সময় লেগেছে। ভাই আসলাম, এসেই খেতে বসে গেল। সে খাওয়ার মানে তো সে ঝোলার খাওয়া, বাবা রে বাবা, সে খেতেই তো 1 ঘন্টা লেগে গেল। ঠিক আছে, সে খেয়ে এসে বসতে না বসতে এই বসতে। তাহলে বসিনি, ওই গ্যাপে গ্যাপে যেটুকু হয়, একটা না বসা হচ্ছে না, একটা না যে কনসেন্ট্রেশন সেটা। এই তো এখন বসেছো, রাত 12টায় উঠবা। কোন দিন উঠেছি রাত 12টায়? এই এখন বসে রাত 12টা বলো। ঠিক আছে, যখন রাত 12টায় উঠবা তখন ক্যামেরা খুলে ভিডিও করবো। বলবো ঠিক আছে। তারপরে এখন আবার ভিডিওতে কথা বললা, কতটা সময় নষ্ট হলো, হলো না? করো করো করো, ট্রেডিং করো। এই দেখো, এই জামা কাপড়গুলো সব এর ওপরে রেখে দিয়েছি। আমি এগুলো এর মধ্যে আলমারির মধ্যে ঢুকাতে পারছি না। সোমনাথ আলমারির সামনে চেয়ারটা নিয়ে বসেছে। আবার যখন বলবো একটুখানি ওঠো, জামা কাপড়গুলো ঢুকাবো, আবার বলবে না 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 থাক থাক। তারপরে আবার বলবে যে আমার আবার সময় নষ্ট হলো ট্রেডিং করতে। না না থাক থাক, বসো না। আবার উঠতে বলবো, আবার বলবা যে এইটুকু সময় আমার ট্রেডিংটা কতটা হয়ে যেত। ট্রেডিং এ কতটা, আমি ট্রেডিং এ পড়াশোনা করছি। ও পড়াশোনা করছো? আচ্ছা, পড়াশোনা করছে। কতটা পড়াশোনা হয়ে যেত?
দেখ উঠেছে তোমাদের সাথে ভুগতে ভুগতে। চলো জামা কাপড়গুলো, এগুলো সব মেয়ের জামা কাপড়, আর দুখানা বেডশিট আছে, এগুলো সব ঢুকবে হচ্ছে এইটার মধ্যে। চলো তাহলে এই কাজটা করে নিয়ে তারপরে স্নান করে আসি। স্নান করে চলে আসলাম, একদম ফ্রেশ। আর এদিকে আমার মেয়ের হোমওয়ার্ক টোমওয়ার্ক করে এখন একটুখানি ফোন দেখে নেবে। ওর ম্যাডাম চলে আসবে এক্ষুনি, পড়তে বসবে। বই হোমওয়ার্ক করে ওখানে বই খাতা রেখে দিয়েছে, দিদিমণি ঢুকবে এক্ষুনি। আর আমার তো স্নান টান হয়ে গেল, এখন সব শেষ কাজের এখন বসবো হচ্ছে ওয়েব সিরিজ নিয়ে। তো দেখি কি দেখি না দেখি, দেখতে দেখতে যখন চা করতে উঠবো তখন তোমাদেরকে বলবো কি কি দেখছি বা কি কিছু। চা করার সময় দেখা হচ্ছে, ঠিক আছে? এখন আর সময় নষ্ট করবো না, 6টা বাজতে যাচ্ছে। শুরু করে দিই তাহলে, আশা করছি আজকেই কমপ্লিট করে ফেলতে পারবো। তো চলো পরে আসছি। তো ফ্রেন্ডস, দেখছিলাম হচ্ছে অন্তর্মহল, তোমরাও দেখতে পারো হইচইতে অন্তর্মহল। তো ওটা ফার্স্ট এপিসোডটা কমপ্লিট করে সেকেন্ড এপিসোডটা শুরু করতে না করতেই হচ্ছে একটা খাবার চলে আসলো। মেয়ে খুব বায়না করছিল বার্গার খাবো বার্গার খাবো, অনেক দিন ধরেই বলছে, 1 মাস ধরেই বলছে প্রায় বার্গার খাবো বার্গার খাবো। তো এদিক ওদিক সেদিক করে আর হয়নি। তো আজকে বিকেল থেকে খুব বায়না ধরেছিল যে বার্গার খাবে। তো মেয়ের জন্য আর মেয়ের ম্যাডামের জন্য 2টো বার্গার অর্ডার করেছিলাম। তো ম্যাডাম চলে এসেছে পড়াতে, দুজনকে বার্গারটা দিয়ে নিই। আর আমি এখন চা বসাবো, চা খাবো। এই যে দুজনের জন্য 2টো চিকেন বার্গার, ঠিক আছে? আর তোমরা তো জানো তোমাদের মন্দিরা দিয়ে এখন আর ফাস্ট ফুড ভালোবাসে না, তাই আমাদের জন্য আর অর্ডার করিনি। চলো, চাও রেডি হয়ে গেছে আর বিস্কুট গেছে শেষ হয়ে। তো শাশুড়ি মায়ের কাছ থেকে 2টো বিস্কুট নিয়ে এসে সোমনাথকে দিলাম। আর এই আমার বিস্কুটের কোটো ধরে উল্টে দিয়েছি, এই কটা বিস্কুট ছিল, খেয়ে নেবো আমি। আর যখন বেরোবো বিস্কুট নিয়ে আসবো। তো চলো ফ্রেন্ডস, চা খেতে খেতে অন্তর্মহলটা কমপ্লিট করে ফেলি। তো ফ্রেন্ডস, বেরোচ্ছি হচ্ছে একটুখানি বাজারের দিকে, মানে সোমনাথের কাজ আছে বাজারে, ও একাই যাচ্ছিল। তো আমি বললাম যে আমি একটুখানি তোমার সাথে যাই, ঘুরে আসি বাজার থেকে। কারণ অস্বস্তি করছে শরীরের মধ্যে, প্রত্যেক দিন গরম জলে স্নান করি তো, আর গরম জলে স্নান করে করে একদম শরীরের মধ্যে অস্বস্তি শুরু হয়ে গেছে, যার জন্য। তো এই যে সোমনাথ তো রেডিই ছিল, ও তো আর খোলেনি, ও তো সেই মেয়েকে স্কুলে দিতে যাবার সময় রেডি হয়েছে, মেয়েকে স্কুলে দিতে যাবার সময় রেডি হয়েছে, সেই রেডি হওয়া। কাজটাকে মনে করি যে আমি কোনো কাজ করছি, তার জন্য জামা প্যান্টও খোলো না, তাই তো? তা পায়খানা আর বাথরুম না দেখে তো মনে হয় না যে আমি কাজে আছি। এই যে কাজটা শেষ হলো। ও শেষ হলো? বাবা, ও বাবা ল্যাপটপ ভাঁজ করেছে। ডিউটি শেষ। ও ডিউটি শেষ, 7টা বেজে গেছে। ডিউটি শেষ, 7টা বেজে গেছে। এটা তোমার অফিস? এই যে রোডটাকে আমি অফিস মনে করি। অফিস মনে করো না? 7টা বেজে কাজ শেষ। 7টার সময় অফিস ছুটি। সকাল 10টা থেকে 7টা। বলছি কালকে আবার থেকে যদি আবার মাঝে মাঝে আবার শিফট চেঞ্জ হয়, মাঝে মাঝে শিফট আবার কম হয়, 2 থেকে 10টা। এটা তোমার অফিস তো? আর ওই বাড়িটা কি ক্যান্টিন মনে করো তুমি? ওই বাড়িটাকে ক্যান্টিন মনে করো? এবার থেকে চা ক্যান্টিনে গিয়ে খেয়ে আসবা, এখানে এই অফিসে চা নেই, ক্যান্টিন থেকে খেয়ে আসবা। আর কাস্টমার ডিউটি কত ধরে করে 10টা থেকে 7টা, আবার শিফট চেঞ্জ হয়, নাইট শিফট ডে শিফট। আমার যেদিনকে আবার 2টোর সময় বসবো সেদিন আবার রাত্রি 10টায় উঠবো। 8 ঘন্টা তো লাগেই একটা কাজে, যে কোনো কাজ। তাহলে ভাবো ওই যারা ব্লগার তাদের কত কষ্ট, সকাল 24 মানে নিজের ডেলি কাজটাই দেখাচ্ছ, ক্যামেরা বন্দি হচ্ছে। সেটা আমিও করছি, ঠিক আছে? তারপরে এই ট্রেডিং জিনিসটা যখন প্রফিটেবল হয়ে যাবে তখন দেখা যাবে, সেটা পরে প্রশ্ন। কিন্তু সেটা কথা না, কথা হচ্ছে প্রফিটেবল হোক, তারপরে তুমি বলো। ওই যে শিফট চেঞ্জ হয় মাঝে মাঝে, শিফট চেঞ্জ হয়। ঠিক আছে চলো একটুখানি বাইরে গিয়ে একটুখানি ঠান্ডা হাওয়াটা একটুখানি মুখে চোখে লাগিয়ে আসি, তাহলে পরে পুরো ফ্রেশ হয়ে যাব, ঠিক আছে? আর এই লিপস্টিকটা দেখছো, এটা আজকেই এসছে বলতে সবাই চলে আসবে। সড়কেও আসবে না, তুমি আঙুল দিয়ে খুঁচিয়ে যাও। এই যে এইখানে দেখো এতগুলো লিপস্টিক এসছে আজকে, তো ওখান থেকে একটা নিয়ে পড়লাম। এখনো ব্র্যান্ড প্রমোশন করিনি, তাই কোম্পানির নামটা আমি কিছু বললাম না। কিছুদিনের মধ্যেই একটা হয়তো ভিডিও তোমরা পাবে, ওই কোম্পানির থেকে আর কি ভিডিওটা করতে হবে। তার আগেই নিয়ে পরে নিলাম। কালারটা কি সুন্দর না? কালারটা সুন্দর। চলো, ভেজা ভেজা রাস্তা, বৃষ্টি ভেজা রাস্তা, তার সাথে রয়েছে মাংসের ঘুগনি।
আমার এই গলায় জড়িয়ে দাও। তো ফ্রেন্ডস বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে দেখো চেঞ্জ করে নিলাম, আর চেঞ্জ করে নিয়ে এখন হচ্ছে মেয়েকে খাওয়াতে বসবো। আর মাম্মামের পড়া হয়ে গেছে, ম্যাডাম ছুটি দিয়ে দিয়েছে, এইমাত্র ছুটি দিল, এইমাত্র গেল, 5 মিনিট হয়নি। বই খাতাগুলো সব গোছাতে হবে, এই যে বই খাতাগুলো সব গুছাবো, গুছিয়ে মেয়েকে ভাত খাইয়ে দিই, ঠিক আছে? চলো। সোনা মাম্মাম এখন মাছু দিয়ে ভাতও খাচ্ছে, মাছ আলু আর ডাটা নিয়ে ভাত খাচ্ছে। আর টিভিতে, এই যে টিভিতে কি হচ্ছে দেখো, তো ফ্রেন্ডস ডিনার কমপ্লিট। আর বিছানা করবো এখন। ও বিছানা তো আমি করবো না, আজকে মেয়ে বায়না করছে, মেয়ে বিছানা করবে। মেয়ে জানো তো বিছানা খুব সুন্দর করতে পারে, তুলতে হয়তো পারফেক্ট পারে না, বাট বিছানা করতে একদম পারফেক্ট পারে। তো ঠিক আছে, আমি ঝেড়ে দিলাম পরিষ্কার করে, কারণ ঝাড়াটা পারে না, তো ঝাড়াটা আমি ঝেড়ে দিলাম, ও খুব সুন্দর করে বিছানা করে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে। কালকে একটা খুব সুন্দর ভিডিও আসছে, কালকে একটা সারপ্রাইজ ব্লগ আছে তোমাদের জন্য। না হ্যাঁ, তোমাদের জন্য সারপ্রাইজ, বাট আমি তো জানি কালকে আমি কি করব, কালকে আমি কি ভিডিও দেব, কালকে কি একটা জিনিস কিনবো, এটুকু বলে দিলাম। কালকে একটা জিনিস কিনবো, যাও, এর থেকে বেশি আমি আর কিছু বলবো না। একটা জিনিস কালকে কিনবো, একটা স্বপ্ন পূরণ কালকে আমার। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।